বর্ষায় হাঁটু পর্যন্ত কাদা আর গ্রীষ্মে ধুলার রাজ্য। পটুয়াখালীর বাউফল উপজেলার কালীশুরী ইউনিয়নের 4 গ্রামের কয়েক হাজার মানুষ প্রায় 40 বছর ধরে ভুগছেন একটি সড়ক নিয়ে। একাধিকবার সরকারের পালাবদল হলেও এই রাস্তায় কেউ ইটের খোয়াও ফেলেনি বলে আক্ষেপ স্থানীয়দের মাঝে। বিস্তারিত এম এ হান্নানের প্রতিবেদনে। কাদার রাজ্যে হাঁটার বুদ্ধি নেই, তাই পায়ের জুতো হাতে নিয়ে হাঁটছেন শিক্ষার্থীরা। মাঝে মাঝেই পা পিছলে ঘটছে দুর্ঘটনা। অনেকে আবার ভোগান্তি এড়াতে মাদ্রাসায় যাওয়াই ছেড়ে দিয়েছেন। শুধু শিক্ষার্থী নয়, 4 গ্রামের কয়েক হাজার মানুষ ভুগছেন এই দুর্ভোগে। পটুয়াখালীর বাউফল উপজেলার কালীশুরী ইউনিয়নের রাজাপুর বালিকা দাখিল মাদ্রাসা সংলগ্ন রাস্তাটি গেল প্রায় 40 বছর ধরে এই অবস্থায়। এই 7-8টা গ্রাম এই রাস্তা দিয়ে চলাচল করে। আমাদের এই সড়কে একটা সরকারি প্রতিষ্ঠান আছে, 2 শতাধিকের বেশি হবে ছাত্র এবং ছাত্রী, এবং হাজার হাজার লোক এই রাস্তা দিয়ে চলাফেরা করে। কিন্তু দুঃখের বিষয়, এই রাস্তাটি কোনো উন্নয়নের কোনো ছোঁয়া পাওয়া যায় না। এই পথে রাজাপুর, সিকটা, পাঙ্গাশিয়া ও ইন্দ্রকুল গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াত। বিকল্প সড়ক না থাকায় বাধ্য হয়ে এই পথেই চলতে হয়। এতে চরম ভোগান্তির শিকার এলাকার মানুষ। শুধুমাত্র এই সড়কের কারণে এই এলাকার অনেকের বিয়ে শাদিও ভেঙে গেছে বলে জানা গেছে। এই রাস্তাটা অনেক কাদা, আমরা যেতে পারি না, পাশার খাই। এই রাস্তা দিয়ে যেতে অনেক কষ্ট হয়। আমরা চাই যেন এই রাস্তা পাকা হয়। আমাদের এই গ্রামে অনেক কাদা, আমরা স্কুলে যাওয়ার খালে পড়ে যাই আর কাদায় পাশার খাই। এই অবস্থায় মাদ্রাসায় শিক্ষার্থীদের উপস্থিতিও দিন দিন কমে যাচ্ছে। মাদ্রাসাটি ভালো ফলাফল করলেও অভিভাবকরা দুর্ভোগ এড়াতে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের পড়াশোনা করাচ্ছেন বলছেন শিক্ষকরা। 1985 সাল থেকে এ পর্যন্ত আজ পর্যন্ত কোনো রাস্তার কোনো কাজ আমরা দেখি না। কিন্তু যেহেতু এই রাস্তাটা একটা বিশাল একটা রাস্তা, এই রাস্তা দিয়ে অনেক লোক চলাফেরা করে। কবিরকাডি, সিটকা, কনুকদিয়া, ইন্দুকুল এই রাস্তা সংলগ্ন হয়ে মানুষ চলাফেরা করে। এই রাস্তাটার সামনে আমাদের মাদ্রাসা, এই মাদ্রাসাটি আমরা এই 1990 সালে আমরা চাকরি নিয়েছি। কিন্তু আমাদের এই রাস্তাটার কারণে এই বর্ষার সিজনে আমাদের যে আসতে এত কষ্ট হয় এবং ছাত্রছাত্রীরা তো আসতেই পারে না। এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে তার আগে জনপ্রতিনিধিদের বহু আশ্বাস পেয়েছেন এলাকার মানুষ, তবে সেই আশ্বাসই থেকে গেছে। এই সড়কে ইটের খোয়াও ফেলেননি কেউ। আমাদের এখানে রাস্তা খারাপ হওয়ার কারণে আমরা মাদ্রাসায় যেতে পারি না, আমাদের খুব কষ্ট হয়ে যায়। বৃষ্টির সময় আমরা কাদায় আমাদের বোরকা মেখে যায়, তারপরে আমরা ক্লাস করতে পারি না, বৃষ্টিতে ভিজে তারপর আমাদের ক্লাস করতে হয়। এর কারণে আমরা মাদ্রাসায় নিয়মিত যেতে পারছি না। তারপর অনেক সমস্যা আমাদের রাস্তার কারণে হচ্ছে, খুব আসতে কষ্ট হয়। বৃষ্টির জন্য এই রাস্তা অনেক কাদা হয়ে যায়। রাস্তাটি পাকাকরণের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করছে মাদ্রাসা কর্তৃপক্ষ, তবে তাতেও কোনো সুফল হয়নি। আমরা 1985 সন থেকেই দুর্ভোগের শিকার হচ্ছি। অনেক সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা এই রাস্তার পরিবর্তন আমরা পাইনি। আমরা এই রাস্তার জন্য অনেক দপ্তরে ঘুরেছি, এলজিডি, ত্রাণ, বিভিন্ন জায়গায় ঘুরেও এ রাস্তার কোনো সুরাহা করতে পারিনি। এখন এই রাস্তাটি আমাদের অতীব জরুরি প্রয়োজন। রাস্তাটি না হলে আমাদের শিক্ষার মান আস্তে আস্তে করে দিন দিন ঝরে যাচ্ছে। বিষয়টি পটুয়াখালী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করে রাস্তাটির গুরুত্ব বিবেচনা করে পাকা করার প্রকল্প নেওয়া হবে বলে আশ্বাস দিলেন সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ বোরহান উদ্দিন। গ্যাজেটেড রাস্তা হলে পর্যায়ক্রমে হবে। বাউফলে এখনো 1200-র মধ্যে প্রায় 500 কিলোমিটারের মতো কাঁচা, অর্ধেকের মতোই কাঁচা রাস্তা আছে। তো এখন পর্যায়ক্রমে হচ্ছে। যদি এটা গুরুত্ব থাকে তাহলে আমরা কোনো প্রকল্পে এটাকে অন্তর্ভুক্ত করে করা লাগবে আর কি। আমাদের ওই যে নতুন প্রকল্প পাস না হওয়া পর্যন্ত কোথাও এটাকে করা যাচ্ছে না। আপনার পটুয়াখালী জেলা উন্নয়ন প্রকল্পটা যদি পাস হয়, যদি এটার মধ্যে রাস্তাটা ধরা থাকে তাহলে তো হইলো, আর নাহলে ওই প্রকল্পের জন্য রিভাইজড হবে, তখন ঢুকান লাগবে আর কি। সড়কটি পাকা করে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী সহ আশেপাশের কয়েক গ্রামের মানুষ।